দাউদকান্দিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত। রিপোর্ট মোহাম্মদ মিহিদি হাসান। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ অক্টোবর বিকেলে দাউদকান্দি উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই যুব সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহীদ রিফাত পার্কে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়। র্যালি ও সমাবেশ পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা যুবদলের অন্যতম নেতা রোমান খন্দকার। এ সময় আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক চেয়ারম্যান, উপজেলা কৃষক দল সভাপতি আহমেদ হোসেন তালুকদার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন, বিএনপি নেতা সালাউদ্দিন ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর সুমন খন্দকার ও সাবেক কাউন্সিলর সালাউদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার, হেলাল উদ্দিন তালুকদার, রোমান মিয়াজি, মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা আক্তার শিল্পী, দাউদকান্দি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, রেজাউল করিম কালাম, বশির সরকার, জাহিদ হোসেন প্রমুখ। পৌর যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহিউদ্দিন তালুকদার, মাহবুব আলম, পৌর ছাত্রদল সভাপতি রাসেল মিয়া, সাধারণ সম্পাদক পাভেল, হাসানপুর কলেজ ছাত্রদল সভাপতি খান মোহাম্মদ শান্ত ও গৌরীপুর কলেজ ছাত্রদল সভাপতি শাকেল চৌধুরী সহ বারোপাড়া যুবদলের সভাপতি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, ইউনিয়ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন যুবদল আজ গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগে। তারা বর্তমান সরকারের দমন নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। র্যালি ও সমাবেশকে ঘিরে দাউদকান্দি উপজেলার সদর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দলীয় স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।